This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, এর আগে আমরা সরস্বতী পুজোতে দেখেছিলাম, আর এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দোলে কেন একই ঘটনা বারবার ঘটবে? ফের আরও একবার ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকবার অভিযোগ, সেই অভিযোগে উত্তাল হয়ে উঠল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হলো সাংসদ মালা রায়কে। হোলি খেলার নামে বহিরাগতদের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ পড়ুয়াদের একাংশের। খবর সংগ্রহ করতে গেল টিভি9 বাংলা এবং টিভি9 বাংলার প্রতিনিধি, তাকে হেনস্থা করা হলো। বিতর্কের মধ্যে এবার 3 দিন কলেজ বন্ধ রাখবার সিদ্ধান্ত নিলেন অধ্যক্ষ। নামে যোগেশচন্দ্র ল কলেজ, কিন্তু সেই কলেজই যেন সব আইনের ঊর্ধ্বে। বিবাদ বিক্ষোভ থেকে নোংরামি অসভ্যতা এই কলেজের যেন রোজ নামচা হয়ে উঠেছে। বুধবার ছিল কলেজের গভর্নিং বডির বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে কলেজে এসেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। বৈঠকে বহিরাগতরাও ঢুকেছিল। এই অভিযোগ তুলে মালা রায়ের গাড়ির সামনে বসে পড়েন পড়ুয়াদের একাংশ। দুটো কলেজ একসঙ্গেই চলে, এদের মর্নিং এ যেমন কলেজ আবার শেষ হয়ে গেছে, আবার যে কলেজে তারা ঢুকেছে, এখন কে বহিরাগত বোঝা খুব মুশকিল। প্রশাসন আছে আর দুটো কলেজের অধ্যক্ষ আছেন, তারা দেখে নেবেন। অর্ডার রয়েছে যে বহিরাগতরা ঢুকবে না, উনি সামনে দেখেছেন এবং ওনাকে আমি ভিডিও ফুটেজও দেখিয়েছি, উনি কিন্তু কোনো রকম পাত্তা আমাদেরকে দেননি। সাংসদ বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় তাণ্ডব। রং খেলার নামে বহিরাগতরা তাদের দিকে ইচ্ছে করে জল ছুড়ছেন বলে অভিযোগ করেন কলেজ পড়ুয়ারা। এ নিয়ে দুপক্ষের খানিকটা বচসাও হয়। অসভ্যতামি শুরু করেছে ওনারা, দেখুন স্পষ্ট জল ছুড়ে আবির দিয়ে অসভ্যতামি আমাদের ল কলেজের স্টুডেন্টদের প্রতি এভাবে অত্যাচার করা হয়। পুলিশের নিজের ইউনিফর্মে রং লাগা আছে, পুলিশও কিছু অ্যাকশন নিচ্ছে না। আমাদের ব্ল্যাক কোটটা পরে আমি আইনকে বাঁচাচ্ছি, ও ব্ল্যাক কোট আমাকে বাঁচাতে পারছে না আমার কলেজ ক্যাম্পাসে। এটা কোথাকার ক্যাম্পাস? এটা কোথাকার নিরাপত্তা? সংবাদ মাধ্যম তাদেরকে বারণ করছি, তারপরেও তারা আমাদের ওপরে রং ছুড়ছেন। লিড করছে মোহাম্মদ শাব্বির আলী এন্ড টিম। যাদের দিকে অভিযোগের আঙুল, তারা কি সত্যি বহিরাগত? খোঁজ নেওয়ার চেষ্টা করি আমরা। কি উত্তর পেলাম দেখুন। আপনি কোন ইয়ারের স্টুডেন্ট জানেন না? হ্যাপি হোলি। এখানেই শেষ নয়, আমাদের প্রতিনিধিদের দিকে ছুড়ে দেওয়া হয় সাবান গোলা জল, এমনকি লঙ্কার গুঁড়ো। আমরা হোলি খেলছি ম্যাডাম, আপনারা প্লিজ চলে যান। পুরো মুখে চোখে জল ছড়া হচ্ছে এবং যারা মহিলা এখানকার ছাত্রছাত্রী, তারা কোথাকার শিক্ষিত আমি জানি না। কলেজ ক্যাম্পাসে কি ধরনের আচরণ এটা? আদৌ এরা প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন? কারো অনুমতি ছাড়া এভাবে রং দেওয়া যায়? আমরা নিজেরা খেলছিলাম, নিজেরা খেলতে বাইরে জল যায় না, বাইরে বালতি করে জল ছুড়তে। আমি কাউকে জল ছুড়িনি, আমি কাউকে জল ছুড়িনি। জল কেন ধাক্কা মারছেন আমাকে? জল কেন ছুড়েছেন? আমি জল যদি গায়ে লেগে থাকে, ছুড়েছেন কেন? যদি গায়ে জল লেগে থাকে এক্সট্রিমলি সরি, কিন্তু লঙ্কা নেই। কোথায় পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো তুমি? কোন কলেজের স্টুডেন্ট? এই কেন? হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা ঢোকার সাহস পায় কলেজে? বলবো যে এটা মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। হ্যাঁ, তো আমার সমাজে যা হচ্ছে তার প্রতিফলন ঘটছে এখানে। এবং যে বিষয়টা ঘটেছে আমি দেখলাম এটাকে বন্ধ করার একমাত্র উপায় কলেজটাকে শাটডাউন করে দেওয়া। এখানে কোনো হোলি ছিল না, কোনো বসন্ত উৎসব ছিল না, কোনো ইভেন্ট ছিল না, তাদের কোনো আসার কোনো ব্যাপারই ছিল না। তারা এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল এবং কেন তারা এই অভব্য আচরণ করেছে। আমি সোমবার থেকে আই কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষেধ।
সরস্বতী পুজোর আগেও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ঝামেলা বেঁধেছিল। বহিরাগতদের নিয়ে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। এবার অভিযোগের তীর সাবিরের দলবলের বিরুদ্ধেই। এর বাইরে গিয়ে যদি কোনো কর্মকাণ্ড করে থাকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সে সাবির আলী হতে পারে, নওশাদ সিদ্দিকী হতে পারে, যে অন্যায় কাজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় অব্যবস্থাটা নেবে কি? মানুষের নিরাপত্তাটা ইস্যু নয়, কলেজে মারামারি, তৃণমূলের মধ্যে কার দাপট বেশি হবে, কার ক্ষমতা বেশি হবে তার লড়াই। বলতে পারবো না কোন কলেজের মধ্যে কারা দোল খেলছিল, কারা গেছে, কারা কি করেছে, এটার সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা এই বিষয়ে যা বলার বলবে। এই কলেজে একসময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছেন। সেই কলেজের মুখে বারবার কালি পড়ছে, উঠছে সমালোচনার ঝড়ও। মুখ্যমন্ত্রী এগুলো কতদিন বরদাস্ত করবেন? গৌরব অমিতের সঙ্গে দীক্ষা ভূঁইয়া, সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।